বিদ্রোহীদের আক্রমণের মুখে অবশেষে পালিয়ে গেলেন সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ। রাজধানী দামেস্কে এখন বিদ্রোহী ও সাধারণ মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আসাদের 2 যুগের স্বৈরশাসনের অবসানে সিরিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। আর সিরিয়ার বড় একটা অংশের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। তবে পালিয়ে কোথায় গেছেন আসাদ সেটা এখনো স্পষ্ট নয়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের দামেস্ক দখলের ঠিক পরের দৃশ্য এটি। রাজধানীর দার আল শিফা হাসপাতালে টাঙিয়ে রাখা আসাদের ছবির প্রতি ক্ষোভ ঝাড়ছেন এক সাধারণ সিরীয় নাগরিক। রোববার ভোরে বিদ্রোহী গোষ্ঠী HTS দামেস্কে প্রবেশের পর থেকেই আনন্দে ভাসছেন সিরীয়রা। সেনা বিদ্রোহীদের লড়াইয়ে বাস্তুচ্যুতরাও ঘরে ফিরছেন একে একে। 24 বছরের স্বৈরশাসনের পতনে বাঁধ ভাঙা আনন্দ তাদের মাঝে। অদ্ভুত এক প্রশান্তি পাচ্ছি। কখনো ভাবিনি ঘুম থেকে উঠে এমন সকালও দেখব। গণতন্ত্র ও স্বাধীনতার নামে অর্ধশত বছরের বেশি সময় ধরে নিরীহ মানুষ হত্যা করেছেন বাশার। আজ তার পতন হলো। এত বছরের বয়ে বেড়ানো বোঝা যেন নেমে গেল। আজ দামেস্ক সহ গোটা দেশ স্বৈরশাসন থেকে মুক্ত। সিরিয়াকে আরো শক্তিশালী বানাবো আমরা। আল্লাহ সিরিয়ার মঙ্গল করুক। বৃহস্পতি ও শুক্রবার কৌশলগত গুরুত্বপূর্ণ 2 শহর হামা ও হোমসের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম। রোববার ভোরে একদম বিনা বাধাতেই দখল করে রাজধানী দামেস্ক। তাদের অপ্রতিরোধ্য বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় সিরীয় সেনারা। বাশারের 2 যুগের রাজত্বের অবসানে সিরিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে বলে দাবি হায়াত তাহরির আল শামের। স্বৈরাচার আসাদের পতন হয়েছে, সিরিয়া মুক্ত হয়েছে। বিনা অপরাধে যাদের বন্দী করে রেখেছিল তাদের কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। মুজাহিদ ভাই বোনদের অনুরোধ করব, দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ করুন। আল্লাহ সিরিয়ার সহায় হন। বাশার আল আসাদ পালালেও দেশ না ছাড়ার ঘোষণা দিয়েছেন সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন জনগণের বাছাইকৃত প্রতিনিধিদের সাথে এক হয়ে কাজ করবেন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।